নমস্কার বন্ধুরা, আজ আমরা রান্না করে দেখাবো ছোট মাছের চচ্চড়ি। এর জন্য লাগবে আমার ছোট মাছ, বিভিন্ন আইটেমের সবজি। এখানে আমি নিয়েছি ফুলকপি, পেঁয়াজের ফুলকা, আলু কুচি, বেগুন কুচি, সিম কুচি আর টমেটো কুচি আর ধনেপাতা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন পেস্ট। এখন আমরা মাছটি ভাজতে চলে যাব। মাছটি আমি সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। এখন আমি মাছ ভাজতে চুলায় চলে যাব। বন্ধুরা, আমি চুলাটি ধরিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিব, দিয়ে উল্টে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। বন্ধুরা, মাছগুলো আমি একটু লাল লাল করে কড়াভাবে ভেজে নিব। দেখেন বন্ধুরা, মাছগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তুলে নেব। তুলে নিয়ে আমি মূল রান্নায় চলে যাব। বন্ধুরা, আমি ওই মাছ ভাজার কড়াইতে আর একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব জিরা ফোড়ন, দিয়ে দিব আদা রসুনের পেস্ট, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পেস্টটা ভেজে নিব। দেখেন বন্ধুরা, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। এখন সবজিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। সবজিটা আমি ভালোভাবে ভাজবো আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু পর পর আমি ঢাকনা খুলে নেড়ে দেব। এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢাকবো আর একটু পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে আমি এই সবজিটা রান্না করব। বন্ধুরা, ঢাকনাটি খুলে আমি তরকারিটা আবার নেড়ে চেড়ে দেব। এই তরকারিটা বারবার ঢাকবো আর নেড়ে চেড়ে রান্না করব। এভাবে রান্না করলে তরকারিটা ভালোভাবে সিদ্ধ হবে আর ছোট মাছের তরকারিটা খেতে খুব স্বাদ হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো। বন্ধুরা, এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি চচ্চড়িটা আবার ঢেকে রাখবো। ঢেকে রাখবো 10-15 মিনিটের জন্য। আমরা ফিরে আসবো 10-15 মিনিট পর। বন্ধুরা, ঢাকনাটি খুলে এখন আমি ছোটো মাছের চচ্চড়িটা আবার নেড়ে চেড়ে
এর মধ্যে ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব ছোট মাছ ভাজিটা। ছোট মাছ ভাজিটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রাখবো। বন্ধুরা, এখন আমি ঢাকনাটি খুলে একটু নেড়ে চেড়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে চুলাটি অফ করে দিব। হয়ে গেল আমাদের ছোট মাছের চচ্চড়ি। এখন আমি চুলাটা অফ করে দেব। হয়ে গেল রান্না বন্ধুরা আমাদের ছোট মাছের চচ্চড়ি। দেখেন বন্ধুরা, ছোট মাছের চচ্চড়িটা কত সুন্দর হয়েছে। আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। এবার আসি তাহলে।